তাহলে যে ঐক্যমত্য পোষণ শতভাগ করব সেটা হবে আমাদের ঐক্যমত, এবং আমরা যদি ক্ষমতা যাই বা না যাই ওইগুলো বাস্তবায়নের প্রচেষ্টা নেব যদি জনগণ চায়। তাহলে এইটাই তো যৌক্তিক পরিষ্কার বক্তব্য। এইটাকে কি নামে অবহিত করব সেটা একটা বিষয়। যেমন অনেকে জাতীয় সনদ, জুলাই সনদ বহু কথা বলছে, আমি ওইটার মধ্যে থাকতে চাচ্ছি না। মানে কারণ আপনি জানেন যে জুলাই সনদের নামে পরে যেটা করা হয়েছে আমরা অগ্রহণযোগ্য মনে করেছি, তার ভূমিকা, বাস্তবায়ন পদ্ধতি এবং যে স্ট্রাকচার তাতে আমরা সই করিনি, কিন্তু আমি সেটাও প্রধান ধরছি না। তাহলে ওইটাই বিএনপি তো সই করেছিল, সেটা বিএনপি নিয়ে আমি আলোচনা করছি না, আমি জেনারেলি বলি, তারপরে বিএনপি আসবে। তাহলে পারফেক্ট কোনটা যদি আপনি যুক্তিতে যান, যে ব্যাপারে শতভাগ একমত হয়েছি, ক্ষমতায় যাক না যাক সবাই মিলে ওইটা বাস্তবায়নের দিকে আগাবো। জি ক্লিয়ার? এখন ধরেন এই যে আপনি স্বাধীনতা বিরোধী দলের কথা বলেন, এই নতুন ছেলেদের দলের কথা বলেন, বন্য অনেকে নতুন নতুন কথা বলতে চায় যে অধ্যাদেশ যা দিয়েছি সব বাস্তবায়ন করতে হবে। তা আমার এটা দেখে অনেক সময় মনে হয় এদের মধ্যে বোধহয় আইয়ুবি আইয়া খানের প্রেতাত্মা ভর করছে। মানে এখানে নির্বাচিত সরকারের যেন কোনো দায়িত্ব নাই, যা অধ্যাদেশ দেবো ইহা মানিয়া লইতে হইবে। 97টা তো হুবহু পাশ হয়েছে, সেটা পরের আলোচনা, আমি সেটাও আসছি না। মানে আমি লজিক না বুঝলে ওটা ভুল বিবেচনায় যাব। তাহলে প্রথমে হচ্ছে তো অধ্যাদেশ একটা চলার জন্য দরকার, কিন্তু এটা পুঙ্খানুপুঙ্খভাবে আইনে পরিণত করবে কে? পার্লামেন্ট। তাহলে 97টা কেন? যদি জিরো করতো ওই আলোচনা আগে আসা উচিত না, ওটা ভুল হয় এই জায়গা থেকে। তাহলে 133টা করেছে। আপনার এইবার আসতে হবে এর মধ্যে যে দৃষ্টিভঙ্গিতে একমত হয়েছি শতভাগ, সেইটা যদি কিছু করণীয় থাকে, যারা ক্ষমতায় আছে তারা করছে কি করছে না, আপনি দেখবেন সেই জায়গাটা। আমি এই ক্ষেত্রে দেখি তারা মনে করেছে বাইরে হুবহু করতে হবে, নো, এটার আমরা কখনো পক্ষে না। এইটা ভালোভাবে দেখে করতে হবে, কারণ 4 দিনে একটা আইন করলেন তা তো হয় না, এইটা দেখে শুনে ভালোভাবে করতে হবে। কিন্তু বিএনপির সংকট আমি যেটা দেখি সেটা কি জানেন? প্রথম আমি দেখি তারা একটু ডিফেন্সিভ হয়ে গেছে, ওরা কি বলে এই পাল্টা উত্তর দিচ্ছে। আরেকটা হচ্ছে তারা অনেক সময় কথা স্পষ্ট করে নাই, যেটা আমি যদি আজকে প্রেস কনফারেন্সে বুঝে থাকি, আজকে যেটা স্পষ্ট করেছে আমরা অনেকদিন ধরে বলছিলাম ওইটা আগে স্পষ্ট করুক। যেমন ধরেন আমার তো বিএনপি নিয়ে অভিযোগ আছে, এর মধ্যে যেটা পারফেক্ট করেন, নাইলে পরে যাচাই বাছাই করে করলে করেন, নাইলে বলতে হবে না। উদাহরণ দিই, যেমন ধরেন এই যে আজিজ ভাই আরও ব্যাখ্যা করে বললেন গ্রামীণ ব্যাংকের বক্তব্য, সরকারি, আজিজ ভাই ওই যে সরকারের যে শেয়ার কমিয়ে দিয়েছে না, তো বিএনপি এটা করলো কেন? আইন, ব্যাংক আইন আমরা এখনো পুরোটা দেখি নাই, শোনা যাচ্ছে সেইখানে দুর্বৃত্তরা আবার আসার সুযোগ করে রাখা হয়েছে। তা কই আপনি শুনছেন জামাত এবং অন্যরা এটা নিয়ে কথা বলে? ওটা নিয়ে কিন্তু কথা বলে না, কারণ তাদের ডিজাইন অন্য ডিজাইন নিয়ে কথা বলে। বিএনপি আজকে যেটা বলেছে, তাদের ফোকাসের জায়গাটা কি? তাদের ফোকাস, তারা তো এই সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান করতে চাইছে। তারা প্রচলিত রাজনীতিক, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি তাদেরকে বাদ দিয়ে অন-11-এর ধারায় নতুন ধরনের ডিজাইন করতে চায়, আমেরিকান আধিপত্য বিস্তার করে করতে চায়, বাংলাদেশ তাদের মানে সেখানকার মূল ফিলোসফির জায়গাটা কি? মূল ফিলোসফি ক্ষমতা দখল এবং এই যে বুর্জোয়া ব্যবস্থা কায়েম করবে। এখন তারা একটা ধর্মীয় রাজত্ব কায়েম সহ অন্য কাজ করবে, এটা জানি, এবং অ্যানার্কিতে দেশ ফেলে দেবে, আমেরিকান তাবেদারি করে দেশ চলবে, এটাই।